গল্পের শুরুতেই বলা হয় এই পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। হঠাৎ জনসংখ্যা কমে গেছে, তেল উৎপাদনও বন্ধ, সকল সম্পদের ঘাটতিতে সভ্যতা ভেঙে পড়েছে। এখন এই পৃথিবীতে আর কোনো আইন নেই, বাঁচতে হলে মানুষ যে কোনো সীমা পার হতে রাজি। সবচেয়ে বড় প্রমাণ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ আর ফাঁকা ফেলে যাওয়া বাড়িঘর। এখানে আমরা দেখি অ্যালেক্স নামে এক মানুষ, সে এক মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। একটা গর্ত খুঁজে সেই লাশটাকে মাটি চাপা দিয়ে দেয়। এরপর অ্যালেক্স পশু ধরার জন্য ফাঁদ পাততে শুরু করে, কারণ খাবার খেতে হলে এটাই একমাত্র উপায়। ফাঁদ পেতে সে আবার ফিরে নিজের জঙ্গলের ভিতর ছোট ক্যাবিনে। আসলে অ্যালেক্স সেই অল্প কয়েকজন বেঁচে থাকা মানুষের একজন। যখন খাদ্যের ভীষণ অভাব দেখা দিল, তখন অ্যালেক্স এই নির্জন ক্যাবিনে এসে থাকতে শুরু করেছিল। তখন থেকে সে একাই এখানে থাকে। ক্যাবিনের বাইরে সে ছোট খামারে শাকসবজি চাষ করে, জঙ্গলে পশু ধরার জন্য জাল পেতে রাখে, আর যতটুকু সম্ভব তা দিয়েই বাঁচে। বাকি পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, আর কারো ওপর কোনো বিশ্বাস নেই। অ্যালিস সবসময় সতর্ক থাকে, তার সাথে রাখে একখানা শটগান। সে তার ছোট খাবারের চারপাশে অজানা অনুপ্রবেশকারীদের জন্য ফাঁদ পাতিয়ে রাখে। ফাঁকে ফাঁকে সে হারমোনিকা বাজায়, এটাই হয়তো তার একমাত্র শান্তি। এভাবেই অ্যালেক্সের একাকী দিনগুলো কেটে যায়। কোনো মানুষ নেই, শুধু সে আর এই ভাঙা পৃথিবী। একদিন হঠাৎ সে শুনতে পায় তার কেবিনের বাইরে কেউ আছে। সে বন্দুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে, দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা আর এক মেয়ে। অ্যালেক্স সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে। দুজনের চোখে মুখে আতঙ্ক। বৃদ্ধা কাঁপা গলায় বলে, আমরা তোমার কোনো ক্ষতি করবো না, এ আমার মেয়ে লিসা। আমরা দুজনে খুব দূর থেকে এসেছি, খাবার আর একটু থাকার জায়গা খুঁজছি। বৃদ্ধা অনুরোধ করে, দয়া করে তোমার খামারের একটুখানি জায়গা দাও, আমরা থাকতে চাই। বদলে তোমাকে দেব কিছু বীজ আর গহনা। কিন্তু অ্যালেক্স কোনো বিশ্বাস রাখতে পারে না, তার কাছে সবই বিপদ। সে স্পষ্টভাবে বলে দেয় না, এটা সম্ভব নয়। তখন হঠাৎ বৃদ্ধা বলে, তাহলে শোনো, তুমি যদি আজ আমাদের থাকতে দাও, খাবার দাও, তাহলে তুমি চাইলে আমার মেয়ে লিসার সাথে রাত কাটাতে পারো। অ্যালেক্স এটা শুনে থমকে যায়, কিছুক্ষণ ভাবে, অবশেষে বলে, এক রাতে তো। এটা বলে সে রাজি হয়ে যায়, তবুও বন্দুক তোলা হাত নামায় না। অ্যালেক্স জিজ্ঞেস করে, তোমাদের সাথে আর কেউ আছে? বৃদ্ধা হেসে বলে, না, আমরা দুজনেই অনেক দূর থেকে হেঁটে এসেছি। অ্যালেক্স তাদের অল্প খাবার দেয়, দুজনেই গিয়ে হাওয়ার মতো খেতে থাকে। তারা ছিল অনেক দিনের ক্ষুধার্ত। খাবার শেষে অ্যালেক্স বৃদ্ধাকে আরেক ঘরে তালা বন্ধ করে রাখে। বৃদ্ধা দরজা আটকানোর আগে বলে, দয়া করে খেয়াল রেখো লিসা যেন গর্ভবতী না হয়। তারপর সে লিসার সাথে সম্পর্ক করে এটার বিনিময়ে একবার খাওয়ার আর একবার আশ্রয়ের বিনিময়ে। পরের দিন লিসা বাথরুমে গেলে বৃদ্ধা অ্যালেক্সকে বলে, লিসা তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তুমি চাইলে লিসাকে তোমার কাছে রাখতে পারো, কারণ তুমি একদম একা মানুষ। আমাদের থাকতে দাও এখানে, আমরা তোমার কাজে সাহায্য করব, সব কাজ ভাগাভাগি করে নেব, যাতে তোমার কিছুটা আরাম হয়। কিন্তু অ্যালেক্স ধীরে গলায় বলে, আমার ছোট্ট এই খামার, এতগুলো মানুষের জন্য ফসল ফলানো সম্ভব নয়। বৃদ্ধা তখনও বোঝানোর চেষ্টা করে, চিন্তা করো না, আমরা খামার বড় করব, আরো জমিন করব, আরো ফসল বাড়াবো। কিন্তু অ্যালেক্স জোর করে বলে না। তারপর লিসা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অ্যালেক্স তাদের স্পষ্ট জানিয়ে দেয়, চুক্তি মেনে নিয়ে এবার তোমাদের যেতে হবে। বৃদ্ধা নিঃশব্দে নিজের জিনিসপত্র গুছিয়ে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু লিসা ফিরে যায় না। সে হাতে এক টুকরো সাবান নিয়ে আসে আর অ্যালেক্সের সামনে বসে যায়। সে অ্যালেক্সের দাড়িতে সাবান লাগিয়ে দেয় আর প্রেম ভরা চোখে তাকে সেভ করায়। লিসা অ্যালেক্সকে বুঝিয়ে দিতে চায় সে তাকে ভালোবাসে, তাকে ছাড়া অ্যালেক্স কিছুই করতে পারবে না। সে চায় অ্যালেক্স যেন তার উপর বিশ্বাস করে। কিছুক্ষণ দেখে অবশেষে অ্যালেক্স তাদের থাকতে দেয়। তিনজন একসাথে খেতে চাষে নামে, দুপুর খেটে সন্ধ্যায় একসাথে খাবার খায়, আর প্রতি রাতে অ্যালেক্স লিসার সাথে সেই শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এক রাতে বৃদ্ধা লিসাকে চুপি বলে, শোনো, আমাদের কিছু একটা করতে হবে। যদি অ্যালেক্স বেঁচে থাকে তাহলে কিছুই হবে না, ওকে মেরে ফেলতে হবে। ও মরলে এই খামার আর এই কেবিন পুরোপুরি আমাদের হবে, আর এক মুঠো কম খাবার হলেও আমাদের জন্য বেশি থাকবে। বৃদ্ধা আরো বলে, অ্যালেক্স তার শটগান এগুলো সবসময় বেল্টে পকেটে রাখে, তোমাকে সেটাই চুরি করতে হবে। পরের রাতে অ্যালেক্স আর লিসা যখন শুয়ে ঘুমাচ্ছে, লিসা চুপি চুপি হাত বাড়িয়ে দেয়। অ্যালেক্সের বেল থেকে শটগানের শেষ দুটো গুলি বের করে নেয়। পরের দিন সকালে লিসা সেই গুলিগুলো বৃদ্ধার হাতে দিয়ে দেয়। বৃদ্ধা একখানা কংক্রিট পিক নিয়ে বাইরে বেরিয়ে যায়। সে মাটি খুঁড়ছে এমন ভান করে যাতে সুযোগ বুঝে সে অ্যালেক্সকে পিছন থেকে মারতে পারে। এদিকে অ্যালেক্স বাইরে বীজ বুনছিল। সে জানতো না তার শটগানে কোনো গুলি নেই, কারণ সে বৃদ্ধা আর তার মেয়েকে বিশ্বাস করেছিল। অন্যদিকে লিসা নদীর ধারে গিয়ে গোসল করতে থাকে। তার কাছে সবকিছু যেন স্বাভাবিক ছিল,
এদিকে বৃদ্ধা পিক্স্যাক্সটা পিছনে তুলে ধরে। সে অ্যালেক্সের পিছনে দাঁড়ায়, আর ঠিক যখনই তাকে আঘাত করতে যাবে, অ্যালেক্স লক্ষ্য করে মাটিতে পায়ের ছাপ। সে ঘুরে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করে, লিসা কোথায়? বৃদ্ধা বলে সে নদীতে গোসল করতে গেছে। অ্যালেক্স এটা শোনা মাত্র তাড়াহুড়ো করে নদীর দিকে চলে যায়। বৃদ্ধাও তার পিছনে পিছনে যেতে শুরু করে। এদিকে নদীতে লিসা এখনো গোসল করছিল। ঠিক তখনই এক অজানা লোক পিছন থেকে আসে আর তার মুখ চেপে ধরে। লিসাকে জোর করে টেনে নিয়ে যায়। অ্যালেক্স আর বৃদ্ধা নদীর ধারে আসে, কিন্তু লিসাকে আর দেখতে পায় না। তারা দুজনে মিলে চিৎকার করে লিসাকে ডাকতে থাকে। অ্যালেক্স পায়ের ছাদ দেখে বুঝে ফেলে সে লিসাকে পিছনে ঝোপের দিকে চলে গেছে। অ্যালেক্স শটগানে গুলি ভরতে পকেটে হাত দেয়, কিন্তু পকেট খালি, একটা গুলিও নেই। তখন তার মুখ শুকিয়ে যায়, তার চোখে যেন আতঙ্কের ছানা পড়া। ঠিক তখনই লিসাকে নিয়ে লুকে থাকা সেই অজানা লোক দূর থেকে গুলি চালায়। অ্যালেক্সের পেটে গুলি লাগে, সে মাটিতে লুটিয়ে পড়ে। লোকটা নিশ্চিতভাবে অ্যালেক্সকে শেষ করার জন্য কাছে আসে, কিন্তু অ্যালেক্স মরতে রাজি নয়। সে পকেট থেকে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপরে, আর লোকটার গলা কেটে দেয়। লোকটার সঙ্গে সঙ্গে মারা যায়। তখন বৃদ্ধা আর লিসা মিলে অ্যালেক্সকে কোনো রকম ক্যাবিনে নিয়ে আসে। তারা গুলি বের করে অ্যালেক্সের ক্ষত জায়গায় সেলাই করে পট্টি লাগান, কিন্তু অ্যালেক্সের যন্ত্রণার মুখ থমথমে। অ্যালেক্স কোনো রকমে উঠে বসে আর শটগান ধরে দুজনের দিকে তাক করে। দম বন্ধ গলায় বলে, তোমরা এখনই অন্য ঘরে গিয়ে শও। আমি জানি গুলিগুলো তোমরা শুইয়েছিলে। এরপর ধীরে ধীরে অ্যালেক্সের শরীর খারাপ হতে থাকে, তার ক্ষত থেকে ইনফেকশন ছড়ায়। এটা দেখে বৃদ্ধা খুশি হয়, কিন্তু লিসা তখনও অ্যালেক্সের যত্ন করে। দিনের পর দিন অ্যালেক্সের অবস্থা অবনতি হতে থাকে। একদিন অ্যালেক্স লিসাকে ডাকে, আর মাঝরাতে জ্ঞান হারিয়ে ফেলে। লিসা এসে তার ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে, আর সুযোগ বুঝে তার শটগানটা নিয়ে বৃদ্ধার হাতে দেয়। বৃদ্ধা ফিসফিসিয়ে বলে, এখনই মরতে হবে ওকে, তাহলে এখানে সব আমাদের হবে। কিন্তু লিসা ফিসফিসিয়ে বলে, না, ও আমার প্রাণ বাঁচিয়েছে, ওকে আমাদের বাঁচানো উচিত। তখন বৃদ্ধা একটু রেগে বলে, ও থাকলে আমরা এত খাবার পাবো কোথায়? তুমি জানো এখানকার ফার্মে একজনের বেশি খাবার হতে চায় না। লিসা ধীরে গলায় বলে, তুমি তো বয়সে অনেক বড়, তুমি একদিন চলে যাবে, তখন আমি একা হব, আমার অ্যালিসের দরকার হবে, তাই আমাদেরকে অ্যালিসকে মারা ঠিক হবে না। কথাগুলো শুনে বৃদ্ধা বুঝতে পারে, তাই সে লিসার কথায় রাজি হয়। এরপর তারা আবারও কাছে মন দেয়। লিসা অ্যালিসের যত্ন করে। ধীরে ধীরে লিসার মনেও অ্যালিসের জন্য এক ধরনের টান তৈরি হতে থাকে। কয়েকদিনের যত্নের পর অ্যালেক্স পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর এক রাতে অ্যালেক্স কেবিনের বাহিরে হঠাৎ তার চোখে পড়ে জঙ্গলের ভেতর টর্চের আলো। কোনো না কোনো অচেনা মানুষ ওদের দিকে আসছে। এটা বুঝে সে দ্রুত ক্যাবিনে ঢোকে। লিসা আর বৃদ্ধাকে এক কোণে নিয়ে গিয়ে বলে, একদম চুপচাপ থাকবে, কোনো শব্দ করবে না, কারণ এখানে কয়েকজন হামলাকারী আসছে। ঠিক তখনই ওরা তাদের দরজা ধাক্কাতে শুরু করে। এদিকে অ্যালেক্সের কাছে শটগানে মাত্র 2টা গুলি, আর আরেকটা বন্ধুতে কোনো গুলি নেই। এই অবস্থায় ওরা তাদের সঙ্গে লড়তে পারবে না, তাই তিনজন চুপচাপ শ্বাস আটকে বসে থাকে। হামলাকারীরা দরজা ভাঙতে না পেরে অন্ধকারে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে তিনজন ঘর থেকে বেরিয়ে আসে। তারা দেখতে পায় তাদের খামার সম্পূর্ণ লণ্ডভণ্ড। সব পাকা ফসল কেটে নিয়ে গেছে হামলাকারীরা, এখন শুধু খালি ক্ষেত পড়ে আছে। এরপর তারা আবারও নতুন করে বীজ বনে, কিন্তু ফসল ফলতে তো এখনো অনেক সময় লাগবে। অন্যদিকে অ্যালেক্সের বিছানা ফাঁদেও কোনো যন্ত্র ফাঁসেনি, যার ফলে তারা কয়েকদিন না খেয়ে থাকে। কিছুদিন পর জঙ্গলে গিয়ে খুঁজে পায় কিছু মাশরুম আর কিছু পাখির ডিম। তাদের কাছে এখন সেইটুকুই বাঁচার সম্বল। এই সময় লিসা জানতে পারে সে অন্তঃসত্ত্বা, কিন্তু এই খবর তাদের মাঝে এক ফোঁটা সুখ আনতে পারে না, কারণ এই অনিশ্চিত অনাহারী জগতে একটি শিশুকে বাঁচিয়ে রাখা অসম্ভব। অতঃপর লিসা কোনো কিছু না বলে একটা লোহার তার নিয়ে নিজে গোপনে গর্ভপাতের চেষ্টা করে, কিন্তু শেষমেশ তার সাহস হয় না। সে অনেক ভয় পেয়ে যায়। পরের দিনে অ্যালেক্স শূন্য হাতে ফেরে। তার কাছে ছিল না কোনো ডিম, আর না ছিল কোনো শিকার। এগুলো দেখে বৃদ্ধাও ভেঙে পড়ে। সে লিসার পাশে এসে ফিসফিসিয়ে বলে, দেখো লিসা, এই খামারে শুধুমাত্র দুজনে খোরাক জুটবে, তাহলে এখন বলো আমাদের কি করতে হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, অ্যালিসকে মরতে হবে। এটাই আমাদের জন্য মঙ্গল, কারণ আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তখন লিসা বুঝতে পারি। সে নিঃশব্দে মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজ রাতে অ্যালেক্সের খাবারে আমি বিষ মিশিয়ে দেব। এরপর লিসা জঙ্গল থেকে বিষাক্ত মাশরুম নিয়ে আসে। রাতের খাবার তৈরি হয়, আর অ্যালেক্স সেই খাবার খেয়ে ফেলে। পরের সকালে বৃদ্ধা মহিলা অ্যালেক্সকে বলে, আমি আর লিসা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু লিসা তখনই বলে, না, আমি যাব না। ঠিক তখনই বৃদ্ধা মহিলার বমি শুরু হয়। লিসা ক্লান্ত গলায় বলে, আমি তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম, অ্যালেক্সের খাবারে না, কারণ তুমি বুড়ি হয়ে গেছো, তাই মরাটা তোমার জন্য ভালো হবে। আসলে লিসা চায়নি এমনটা করতে, কিন্তু যদি বাঁচতে হয় তাহলে তার মাকে মরতে হবে।
এদিকে বৃদ্ধ বুঝে যায় তার মৃত্যু একদম কাছে। সে সবকিছু চুপচাপ মেনে নেয় আর অ্যালেক্সের সঙ্গে জঙ্গলে যায়। বলতে থাকে, আমার কবজি কেটে দাও যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি। আমি মরলে গর্ত করে এখানে পুঁতে দিও। অ্যালিস তার কথা মতো তাই করে। বৃদ্ধের মারা যাওয়ার পর তাকে মাটিতে পুঁতে দেয়। বাড়ি ফেরার পথে অ্যালিস দেখতে পায় তার ফাঁদে দুটো খরগোশ ফেসেছে, যা তাদের আগামী খাবারের জন্য যথেষ্ট। অ্যালেক্স মনে মনে এটাও ভাবে, লিসা যদি তার মাকে বিষ না দিত তাহলে সে আমাদের সঙ্গে বাঁচতে পারত। এরপর অ্যালেক্স খরগোশ নিয়ে ফিরে আসে। রান্না করতে করতে সে লিসাকে তার ভাইয়ের গল্প শোনায়। সে বলে, আমার ভাই আর আমি এই কেবিনে 7 বছর ছিলাম। আমার লোকজনের ক্যাম্প থেকে খাবার চুরি করতাম। একদিন এক মেয়ের চোখে পড়ে যায়। আমার ভাই মেয়েটিকে জোর করতে যায়। তখন ক্যাম্পের কাজ চলে আসে। আমরা দৌড়ে পালাই, কিন্তু ভাই দৌড়াতে গিয়ে পড়ে যায়। তখন আমি বুঝি বাঁচার একটাই উপায়। আমি বাধ্য হয়ে ভাইয়ের পায়ের একটা গোড়ালি কেটে দেই, যাতে করে সে ওখানে আটকে পড়ে। এটা না করলে আমরা দুজনে ধরা পড়তাম। অ্যালিস আসলে লিসাকে বোঝাচ্ছিল, লিসা যে কাজটা করেছে একদম ঠিক করেছে, কারণ কখনো কখনো নিজেকে বাঁচার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এরপর লিসা ধীরে ধীরে অ্যালেক্সের হাত নিজের পেটে রাখে আর ফিসফিসিয়ে বলে, আমি মা হতে চলেছি। পরের দিন অ্যালেক্স কেবিনের বাইরে বসে একা কাঁদছিল। সে কখনো ভাবেনি লিসা তাকে এত ভালোবাসবে আর তাদের সন্তানও আসবে। কিছুক্ষণ পর তারা দুজন খাবারের খোঁজে জঙ্গলে যায়। ফেরার পথে তারা দুজনে দেখে হামলাকারীরা আবারও ফিরছে, ক্যাবিনে থাকা সবকিছু লুটতে। অ্যালেক্স ফিসফিসিয়ে বলে, এখান থেকে পালাতে হবে, কিন্তু তার আগে ফসলের বীজগুলো নিতে হবে। লিসা নিঃশব্দে কেবিনের ছাদ বেয়ে বীজ রাখা ঘরে ঢুকে বীজগুলো গুছিয়ে নেয়। একটা ছুরি হাতে নিতে গিয়ে তার একটু শক্ত হয়। এর ফলে এক হামলাকারী টের পেয়ে যায়। কিন্তু ততক্ষণে লিসা পেরিয়ে অ্যালিসের সাথে জঙ্গলের দিকে পালাচ্ছে। এদিকে হামলাকারীরাও তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের কাছে আর কোনো রাস্তা নেই। অ্যালিস লিসার দিকে তাকিয়ে বলে, তুমি পালাও, আমি তাদের থামানোর চেষ্টা করব। এটা বলে সে হারমোনিকা বাজাতে শুরু করে। শব্দ শুনে হামলাকারীরা অ্যালেক্সের দিকে এগোয়। লিসা সেই ফাঁকে ছুটে পালায়, কিন্তু একজন হামলাকারী পিছন থেকে ওকে ধরতে যায়। লিসা সুযোগ বুঝে হামলাকারীকে ফাঁদে ফেলিয়ে দেয়। অন্যদিকে অ্যালেক্সও এক হামলাকারীকে গুলি মারে, কিন্তু নিজেও হামলাকারীর তীরের আঘাতে আহত হয়। এরপর হামলাকারীরা পুরো কেবিনে আগুন লাগিয়ে দেয়। তারা অ্যালেক্সের মৃতদেহটাকেও পুড়িয়ে দেয়। তখন বোঝা যায় ওরা আসলে মানুষ খেকো। এদিকে অন্ধকারে লিসা এক জঙ্গলে ঘুরতে থাকে। পুরো রাত সে জঙ্গলে কাটায়। ভোর হলে একটা বড় নিরাপদ শিবিরের কাছে এসে দাঁড়ায়। একটা এলাকা যেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছে। সে দেখতে পায় এলাকার চারপাশে কাঁটাধারে ঘেরা। ভিতরে সশস্ত্র গার্ডেরা টহল দিচ্ছে। অনেক মানুষ সেখানে চাষাবাদ করছে আর নানা কাজে ব্যস্ত। লিসা ধীরে ধীরে সেই গার্ডের কাছে যায়। তার ব্যাগ আর ছুরি গার্ডের হাতে তুলে দেয়। গার্ড সেগুলো নিয়ে ভিতরে চলে যায়। লিসা সেখানে দাঁড়িয়ে থাকে, কিছুটা অজানা আতঙ্ক আর আশা নিয়ে। একজন মহিলা গার্ড তাকে বলে, এখানে সে থাকতে পারবে কিনা সেটা ভিতর থেকে সিদ্ধান্ত হবে। গার্ড বুঝতে পারে লিসা গর্ভবতী। সে লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি সন্তানের নাম ভেবেছ? লিসা কান্না ভেজা মুখে বলে, যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবে অ্যালেক্স। তার এই কথার সাথে সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরে প্রো মুভিতে। আল্লাহ হাফেজ।